আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো খাসির কালো ভুনা। নিয়ে নিলাম এলাচি, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, তেজপাতা। খাসির গোশত ধুয়ে ঝরিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। আমি এখানে 2টি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। একটি কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দেব খাসির গোশত। আমি এখানে 2 কেজি পরিমাণ গোশত নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আপনি এখানে বাটাও দিতে পারেন। আর দিয়ে দেব এলাচি, দারচিনি মশলাগুলো। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা। এখানে কালো ভুনায় অবশ্যই পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করতে হবে, নয়তো স্বাদটা ভালো আসবে না। আমি এক এক করে এখন মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব লবণ স্বাদ মতো। দিয়ে দেব 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দেব 2 টেবিল চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া। আর এই রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। এখন দিয়ে দিব মাংসের মশলা। এখানে আমি মাংসের সব কিছু মিলিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। আর দিয়ে দিব আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা এবং 1.5 চামচ রসুনের বাটা। ভালো করে এখন মাখিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা। এই তো ফিরে আসলাম। এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিট হাই হিটে জাল করে নেব। এই তো বলক এসে গেছে। এখন আমি এটাকে রান্না করব লো টু মিডিয়াম আঁচে। এটা প্রায় 2.5 ঘন্টা লাগবে রান্না করতে। দেখুন 2.5 ঘন্টা পর ফিরে এসেছি। কত সুন্দর একটা কালার এসেছে। কালো ভুনার কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। এখন আমি এটাকে বাগার দেব। এই দেখেন একদম কালো হয়ে গিয়েছে। এখন এটাকে বাগার দিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি একটি কড়াইতে রসুন ও পেঁয়াজ দিয়ে নিয়েছি। দিয়ে দিব সরিষার তেল। এটা সরিষার তেলেই বাগারটা হবে। আর দিয়ে দিব 4-5টি শুকনা মরিচ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে এসেছে, মরিচটা লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব, গোছে ঢেলে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। এখন নাড়াচাড়া করে নেব। আমার কালো ভুনা রেডি। এখন পরিবেশন করে দেখাবো। এই তো দেখেন
কত সুন্দর হয়েছে। এভাবে বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।